দেখতেছি? আমার পোলার বউ কাঁচা মাছ খাইতেছে। আল্লাহ রে, ওরে বাবা রে। ওরে আল্লাহ, এটা আমি কি দেখলাম? আল্লাহ, মা কি হয়েছে তোমার? এমন করতেছো কেন? ওরে বাবা, ওরে বাবা, বাঁচা না, বাঁচা বাঁচা। কি বাঁচাইব? কি বলতে বলতেছো? কি হয়েছে তোমার? আমার বড় দেখা তুমি ভয় পাইতেছো কেন? বাজান, বাজান, আমি যা দেখছি দেখলে তুইও ভয় পাইতি। কি দেখছো তুমি? এই মা কি বলতেছে এগুলা? আম্মা এগুলো কি কইতাছে? আমি তো কিছুই বুঝতাছি না। আম্মা আমার কাছে না যায়, আম্মা এনে দৌড়ে আইছে, তাই আমি দেখতে এলাম আম্মার কি হয়েছে। আম্মা, আপনার কি হয়েছে কোন তো? আপনি আমার দিকে ভয় পাইতেছেন কেন এমন? বাজান, তুই একটা মাছ আনছিলি না, কইছিলি মাছটা ভাজা খামো। আমি বৌমারে কইলাম কি, বৌমা মাছটা তুমি একটু কুড়ো, আমি যে এক কলসি পানি নিয়ে আইগা। আমি কলসির পানি লইয়া যখন আইতে লইছি, আমি কি দেখছি জানোস? আমি দেখি বৌমা মাছটারে কোড়া বাদ দিয়ে লইয়া আঙ্গাউ করে সাওয়া খাইতাছে। আরে বাবা রে, কি কইতেছো মা তুমি এগুলা? আমার বউ কাঁচা মাছ খাবো কেন চাবায়া? কি বলতে কইতেছো? এই মা এগুলা কি বলতেছে? সিসি, এগুলো তুমি কি কইতাছো? আমি মাছ খাইতে যাব কেন? একটা সুস্থ মানুষ কখনো কাঁচা মাছ খাইতে পারে? হ্যাঁ? আচ্ছা আম্মা, আপনার কি হয়েছে কোন তো? আপনি ঠিক আছেন? সুস্থ আছেন তো? দাঁড়াও 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 মা, আমার বউ তো ঠিক কথাই বলতেছে। তুমি কি বলতেছো? তুমি একটা মানুষ কাঁচা মাছ কিভাবে খাবেন? মানে তোমার কি মাথা ঠিক আছে? বাজান বিশ্বাস কর, আমার এই দুই নয়নে আমি নিজে দেখছি বৌমা কাঁচা মাছটা হলে এমনি গম করে সাবাই খাইতেছে। ও বাবা গো, আমি তো ওইখান থেকে ডরে উইটটা পড়ে দৌড় দিছি। আমার মনে হচ্ছে জানডা এখনই বাইরে যাবো। বাজান, আম্মা, আপনি আমার নামে মিথ্যা কথা বানায় বানায় কইতাছেন কেন? আমি যখন আপনার বড় ছেলের লগে সংসার করছি, তখন আপনি আমার অনেক জ্বালাইছেন, যা নয় তা কইছেন। আমি কখনো আপনার কিছু কই নেই। এখন আপনার ছোট ছেলের লগে সংসার করতেছি, তাও আপনি আমার মিথ্যা অপবাদ দিতাছেন। আপনার যদি আমার সহ্য না হয়, তাহলে আপনি আমারে কইয়া দেন, আমি আমার বাপের বাড়ি চইলা যাইতাছি। তাও এরকম বানায় বানায় মিথ্যা অপবাদ দিয়েন না। আইসব, তুই ওর কথা কইস না। তুই আমার বড় পোলারে খাইছস, আমি জানি তুই আমার বড় পোলারে খাইছস। এখন আমার ছোট পোলারে খাওয়া বাকি রইছে, তুই আমার ছোট পোলারে খাইতে চাইতেছস। আহা মা, তুমি কি আবল তাবল কথা বলতেছো? হ্যাঁ, বুঝতেছি না আমি কিছু। মানে কি বলতেছো তুমি? আমার তো মনে হচ্ছে তুমি পাগল হয়ে গেছো গা। বাজান বিশ্বাস কর, আমি পাগল হই নাই, তুই নিজের চোখে দেখবি। আয় আমার লগে, আয় তাড়াতাড়ি আয়। চলো বাজান তাড়াতাড়ি আয়, আয়া দেখ, এই দেখ মাছ, এই মাছটারই তোর বউরে আমি দেখছি সাবায়া খাইতেছি। এই মাছটা আমার বউ সাবায় সাবায় যদি খায়, তাহলে মাছটা আনাম রইল কিভাবে? হ্যাঁ বাজান বিশ্বাস কর, আমি নিজের চোখে দেখছি। আমি পানি লয়ে আইতাছি, এই জায়গায় দেখি তোর বউ বইয়া। আমি কইছি বৌমা তুমি একটু মাছটি কাটো। আমি পানি নিয়ে আইতে দেখি মাছ এমনি করে দইরা করে কামড় দিয়া সাবায়া খাইতাছে। মা, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার সমস্যা কি? কি সমস্যা আমার বলো তো? আমি কিন্তু আরে বিয়ে করতে চাই নাই, কারণ ও কিন্তু আমার ভাবি লাগে। আমার ভাই মরে যাওয়ার পরে তোমরা আমারে অনুরোধ করছো, রিকোয়েস্ট করছো, আমি দেবর হইয়া আমি আমার ভাবিরে বিয়ে করছি। কার কথায়? তোমার কথায়, আমার বোনের কথায়। আর এখন আমার বউরে তোমাদের কাছে ভালো লাগে না, ডিরেক্ট বলে দিলে তো পারো যে আমার বউরে তোমাদের কাছে ভালো লাগে না। এত বড় একটা মিথ্যা অপবাদ কেন দিতেছো? কেন দিতেছো তুমি? আমি কেন মিথ্যা অপবাদ দিমু বাজান? আমি নিজের চোখে যা দেখছি আমি তাই কইতাছি। সিসি, আচ্ছা তুমি কও, আমি কেন কাঁচা মাছ খামু? আমি কি ডাইনি না ভূত?
তুমি তো নিজের চোখে দেখলাম মাছটা মাছের জায়গায় আছে। আমি যদি মাছটা খাইতাম তাহলে এই মাছটা আইলো কই থেকে? আচ্ছা আমি কথা বলতেছি তো, আমি আমার মার সাথে কথা বলতেছি তো, নাকি তুমি চুপ থাকো? মা, তোমার আমি আবার বলতেছি, আমার মনে হইতেছে তুমি পাগল হয়ে গেছো। তোমার পাগলাগারতে নিয়ে ভর্তি করাইতে হবে। তুমি কি বলতেছো? তোমার কি হুঁশ জ্ঞান আছে? কি বলতেছো তুমি? হ্যাঁ, একটা মানুষ কাঁচা মাছ কিভাবে খায়? সি সি সি, নাউজুবিল্লাহ। আরে ভূত প্রেত হলে খাইতো, ভূত প্রেতে কাঁচা মাছ পছন্দ করে ওরা খায়, একটা মানুষ কিভাবে খাবে? তার মানে তুমি কি বলতে চাইতেছো? যে আমি ভূত প্রেত নিয়ে সংসার করি, আমার বউ ভূত প্রেত, এটা বলতে চাইতেছো? জিনা আসর করছে, ভূতে আসর করছে আমার বউরে। আচ্ছা, আমার বউরে যদি জিনা আসর করে থাকে, ভূতে আসর করে থাকে, আমি সংসার করি না ওর সাথে? আমি বুঝবো না? আমি কিছুটা হলে তো টের পাবো নাকি? বাজান রে, আমার মনে হইতাছে তোর বউর উপরে ভূত পেতনি আসর করছে। ওর আচার আচরণ আমার ঠিক মনে হইতাছে না। শুনো, এত কথা কয়ে কোনো লাভ নাই। তুমি আমারে আমার বাপের বাড়ি দিয়ে আসো, আমি তোমার লগে আর সংসার করুম না। দেখছো, দেখছো তুমি, তুমি কি চাইতেছো মা? চাইতেছোটা কি? মানে আমি যে সুন্দরভাবে সংসার করতেছি, এটা কি তুমি চাইতেছো না? হ্যাঁ, চাইতেছো না? এই জন্য আমার বোন নামে এত বড় একটা মিথ্যা অপবাদ দিবা? আরো তো কত অপবাদ ছিল, সেটা দিতা তুমি, আমি মাইনা নিতাম। যে তোর বউ ঠিক মতো রান্না করে না, তোর বউরে নবাব জাদি আমার রান্না করে খাওয়াইতে হয়, হ্যাঁ, তোর বউ আমার শরীরে হাত তোলে, সবই আমি মাইনা নিতাম। কিন্তু তুমি এটা কি বলতেছো? তুমি তুমি কি স্বাভাবিক আছো? আমার তো মনে হয় না তুমি স্বাভাবিক আছো। বাজান, তুই বোঝার চেষ্টা কর। আমি যদি তোর বোন নামে মিথ্যা কথা বানায় সানায় তো অন্য কিছু দিয়ে কইতে পারতাম। আমি কেন মাছের অপবাদ দিতাছি? আমি নিজের চোখে দেখছি বাজান, এই জন্যই কইতাছি। তাহলে কই, মাছ তো মাছের জায়গায় আছে। কই, আমার বউ যদি এই মাছটা কামড়ায় খাইতো, মাছটা অর্ধেক শেষ হয়ে যেত না? বা মাছের মধ্যে কামড়ের দাগ থাকতো না? আছে কামড়ের দাগ? বাজান রে, তুই তোর বউয়ের চোখের দিকে একবার চাইয়া দেখ, মনে হইতাছে ওর চোখের ভিতরে শয়তান বসবাস করতেছে। বাজান, তুই ভালোই ভালোই তাড়াতাড়ি তান্ত্রিক বা কবিরাজ খবর দে, খবর দিয়া তোর বউরে একটা ব্যবস্থা করা। ঝাড়ফুঁক করলে দেখবি সব ঠিক হয়ে যাইব। মা, আর একটা কথা বলবা না। চলো, এই তুমি রান্না করো, চলো, তোমার ডাক্তার দেখাই দেবো, চলো। আরে ডাক্তারের কাছে নিতে দেবো, চলো। তুমি এই জায়গায় দাঁড়ায় রয়েছো, আমি তোমার কি ব্যাপার? তুমি যেভাবে ঘুরলা, আমি তো ভয় পেয়ে গেছি। আমি তোমার সমস্ত বাড়িতে খুঁজলাম, ঘরে খুঁজলাম, রুমে খুঁজলাম, কোনো জায়গায় পাইলাম না। তুমি এই জায়গায় মন খারাপ করে দাঁড়ায় রয়েছো। অবশ্য মন খারাপ করারই কথা। কত বড় একটা অপবাদ আমার মায় তোমার উপরে লাগাই দিছে কত। এর জন্যই আমি এনে মন খারাপ করে দাঁড়ায় আছি। সি সি, তোমার মায় কয় আমি নাকি ভূত পেতনি। শাশুড়ি হয়ে সে এমন অপবাদ বৌমারে দিতে পারে? তুমি কও। মা কি কইলো না কইলো ওই কথা ধরে থাইকো না। তুমি দেখো নাই আমি মায়ের কিরকম জবাব দিয়ে দিলাম? আমি কি মায়ের ছাড়ছি? যখন দেখলাম রান্না করে গিয়া যেই মাছ এই মাছই পড়ে রয়েছে, তুমি ওখান থেকে ধরো নাই, শো নাই। মা কি না কি দেখছে না দেখছে ভুলে যাও না। মা তো কি করবা, তোমার তো শাশুড়ি, শাশুড়ি তো মার সমতুল্য, তাই না? আমিও তোমারে প্রথম প্রথম অবিশ্বাস করছিলাম, তোমারে অবিশ্বাস করে দুই চার কথা বলছিলাম, কিন্তু কি করুম কও, মা যা দেখছে তাই তো আমারে বলছে, আমি তাই বিশ্বাস করে নিছি। কিন্তু পরে তো সবই দেখলাম কোনোটাই সত্য না আমার মার কথা। এই জন্য তোমার কাছে আমি মার হইয়া মাপ চাইতে আইছি। সি সি, তুমি আমার কাছে মাপ চাইতাছো কেন? তোমার মায় কয় তুমি নাকি ভূত পেতনির সাথে সংসার করতেছো। এই সব কথা যদি গ্রামের মানুষ জানে তাহলে তোমাকে মান সম্মান কই যায় দাঁড়াইবে, একবার চিন্তা করে দেখছো? আর এই কথা কেন মানুষ কেন জানবে? আমি মায়ের যা বলার তো বইলা দিচ্ছি, এটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা, তুমি যে আমার সাথে সংসার করতেছো, আগে তোমার ভাইয়ের সাথে সংসার করছো, এখন তো তুমি আমার সাথে সংসার করতেছো না? আমি তো আগে তোমার দেবর ছিলাম, এখন তো আমি তোমার স্বামী, তাই না?
আচ্ছা, আমার মধ্যে এরকম কিছু পাইছো যে তোমার আমি কোনোদিন কোনো অবিশ্বাস করছি? বলো। আচ্ছা, তুমি তো আমার স্বামী, আমি তো তোমার লগে সংসার করি। তুমি আমারে কত, তুমি কি আমার মধ্যে কোনোদিন ভূত পেতের কোনো আচরণ দেখছো? সি সি সি, তুমি এগুলা কি কইতেছো? আমি কি তোমার কইছি যে তোমার মধ্যে এরকম কোন আচরণ পাইছি? তুমি আমার বউ, তুমি মানুষ, তুমি জিন ভূত হইতে যাবা কোন দুঃখে? আচ্ছা, ওই সমস্ত কথা বাদ দাও। আমি তো বললাম যে এই কথা দ্বিতীয়বার এই বাড়িতে আর উঠবো না। যা হয়েছে এনে ফিনিশ দাও। তোমার মায় কয় আমি নাকি তোমার বড় ভাইরে খাইছি, এখন তোমারে নাকি বিয়া করছি তোমারে খাওয়ার জন্য। এটা কোনো কথা? সে শাশুড়ি হয়ে আসে আমার এমন কথা কইতে পারে? তুমি আবার মার কথা পড়ে দিছো। আমার মায় কি কইলো না কইলো বাদ দাও না। সে বুড়া মানুষ কইছে, এক কান দিয়া শুনবা আর এক কান দা বাই করে দিবা। আমি কি তোমার বলছি তুমি আমার বড় ভাইরে খুন করছো, বড় ভাইরে খাইছো, আমারে খাইতে চলতেছো? এখন বলছি এই কথা কখনো? তাহলে এই কথা কেন বলতেছো তুমি? এই সমস্ত কথা বাদ দাও, আমি কোনো কিছু মনে করিনি। ঠিক আছে। আচ্ছা, সন্ধ্যা হয়ে গেল, আমার অনেক খিদা লাগছে, আমারে খাইতে দাও। আচ্ছা, তুমি যাও, আমি রান্নাটা শেষ করে আইতাছি। ঠিক আছে। কি ব্যাপার, তুমি এই রাত কইরা ঘরের বাইরে বসে রইছো? আপা, এত রাইতে আপনি আমগো বাড়িতে? মায়া আমারে ফোন করে কইলো তুই তাড়াতাড়ি বাড়িতে আয়। কেন এই কথা কইছে এটা তো আর আমি জানি না, তাই আমি সংসারের সব কাজ কাম কইরা আমার আইতে আইতে দেরি হয়ে গেছে। ও, আপনারও ফোন দিছে? আপনার মাই তো পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। তারে পাবনায় পাঠাইতে হবে, এই বাড়িতে আর রাখা যাইব না। তুমি কি আবল তাবল কথা কইতাছো? আমার মারে পাবনা পাঠাই দিব কেন? আমার মার কি হইছে? তাইলে শুনেন, আপনার মায়েরে আমি কেন পাবনায় পাঠাইতে কইছি। আপনার মায় আপনার ভাইরে কয় আমি নাকি কাঁচা মাছ খাইতাছি। আচ্ছা, আপনি কোন তো কোনো সুস্থ মানুষ কাঁচা মাছ খাইতে পারে? আমারে কি দেইখা আপনার কি কোনো দিক থেকে মনে হইতাছে আমি পাগল, আমার ভূত জিন আছে আমার উপরে? কি কইতাছো? তুমি কাঁচা মাছ খাইছো? আর আমার মা তো মিথ্যা কথা কনের মানুষ না। তুমি কাঁচা মাছ খাইছো এটা আমার মায় দেখছে, তাই কইছে। আপা, আপনিও? হাই হ্যাঁ, আমি তো তোমার সাহস দেখে অবাক হয়ে যাইতাছি। তুমি আমার লগে চোখ রাঙায় কথা কইতাছো? শুনেন আপা, আমার লগে যদি ভূত জিন থাকতো তাহলে আপনার যেই ভাই মইরা গেছে তার লগেও আমি সংসার করতে পারতাম না, আর আপনার ছোট ভাই হ্যাঁ লগেও আমি সংসার করতে পারতাম না। কোনো ভূত জিনের লগে কি সংসার করা যায়? আর আমার লগে যদি সত্যি ভূত জিন থাকতো তাহলে আপনি যে এনে দাঁড়ায় দাঁড়ায় আমার লগে কথা কইতাছেন না, আপনি আমার লগে এতক্ষণ কথা কইতে পারতেন না। আপনার এতক্ষণ খাইয়া রক্ত চুইসা খাইয়া ফেলতাম। কি হলো? তোমার কথাবার্তা এমন কেন? তোমার কথা তো আমার কাছে স্বাভাবিক মনে হইতেছে না। আপা, আর একটা কথাও আপনি কইবেন না। যান, ঘরে যান, আর নয়তো আমি ভুইল্লা যামু আপনি যে বড় আপা। কি করবা? কি করবা তুমি? আমি যদি ঘরে না যাই তুমি কি করবা? ঠিক আছে, আপনি ঘরে না গেলে আপনি এখানেই থাকেন, আমি যাইতাছি। ওর কথাবার্তা তো আমার কাছে স্বাভাবিক লাগলো না। যাই, ঘরে যায়া বাকি ঘটনা মারতে কাহুনি গা। আমার ভাইয়ের বউ আমার লোক হিরি পায় ভট্টা করলো। কিরে আপা, তুই এত রাত্রে? মায় ফোন দিছিল তো, এটা কি ব্যাপার? তুমি এখানে কে? আর আমি এইমাত্র ওর লোকে বাইরে কথা কইছি, কয়েক সেকেন্ড হইছে, ওর ভিতরের কাপড়ও তো চেঞ্জ করে ফেলাইছে। কি বলতেছো তাপা তুই? তোর কি মাথা ঠিক আছে? আমার বউ তো আমার সাথেই আছে, ও আবার বাইরে গেল কখন এত রাত্রে? আরে আমি নিজের চোখে দেখছি, আর তোর বউ তো আমার লগেই কথা কইছে। আপা,
আপনার সমস্যা কি? আপনার কি মাথায় সমস্যা? আপনিও শুরু করছেন, আপনার মাও শুরু করছে। আপনারা কি আমার এই বাড়িতে টিকতে দিবেন না? টিকতে দিব কেমনে? আমি কি আমার নিজের চোখ অবিশ্বাস করো? তুই কি বলতে চাস আপা? হ্যাঁ, আমি যে ওর স্বামী, আমি যে বলতেছি তোর বিশ্বাস হইতেছে না? যে ও তো আমার সাথেই আছে, ও তো কোথাও যায় নাই। আর তুই বাহিরে কার লগে না কার লগে কথা বলছ, কারে না কারে দেখছ, এখন আইসা বলতেছ যে আমার পরে নাকি তুই বাইরে দেখছ, তারপর আবার অন্য কাপড় পরা, এই কাপড় পরা না। মানে এটা কোনো কথা হইলো? আমার মা ব্যাগন মানে অজ্ঞান হয়ে পড়া যায়, আমার বউ নাকি কাঁচা মাছ খাইতেছে, এটা কোনো কথা? কোনো সুস্থ মানুষ কি কাঁচা মাছ খায়? হ্যাঁ, আমার মা আমার বউর উপরে মিথ্যা অপবাদ দিতেছে। এখন তুই আমার আইসা কোত্থেকে উড়ে আইসা জুড়া বসলি আমার বোন নামে মিথ্যা অপবাদ দিতেছ? এটা কি ঠিক করতেছ? তোরা দুজন যে কার্যকলাপ গুলা করতেছ, সত্যি করে কয়, এটা কি ঠিক করতেছ? মানলাম আমার বউরে তোর পছন্দ না, হ্যাঁ, ভাল লাগতেছে না, কয়া দে, মুখের উপরে কয়া দে। আমার মাও কয় না, তুইও কস না, মানে ফোনের মধ্যে কি ফোন দি পাচ্ছ? সমস্যা কি থাকো? কি সমস্যা? সব কিছু ফালায়া আমার বোর পিছে কেন লাগছো? চিল্লাইস না ছোট ভাই। আমার মা যে তোরে কইতাছে তোর ভালোর লেগা, তোর বোনে যে তোরে কইতাছে ওইটাও তোর ভালোর লেগা। বাইরে তোর বউ বড় বড় চোখ কইরা আমার লগে কথা কইছে। শুধু তা না, আমার চোখের সামনে দিয়া ট্যাং ট্যাং করা বাড়ির ভিতরে না আয়া বাড়ির বাইরে গেছে গা। আমি নিজের চোখে দেখছি। আর কয় সেকেন্ড হয়েছে আমার এই বাড়ির ভিতরে ঢুকতে, গেটের থেকে ঘরের ভিতরে ঢুকতে কয় সেকেন্ড লাগে? এই কয়েকটা সেকেন্ডের মধ্যে আয়া দেখি তোর বউ তোর লগে খাইতাছে, তার উপরে ওনার পরনের শাড়িটাও চেঞ্জ। শুনছো শুনছো তুমি তোমার বোনের কথা? হ্যাঁ, তুমি যদি আজকে আমার সাথে না থাকতা তাহলে তোমারও তো আমি বিশ্বাস করাইতে পারতাম না, তুমিও তো আমার অবিশ্বাস করতা। দাঁড়াও, আমি দেখতেছি। শোন বড় আপা, তোর অনেক সম্মান করি, তোর অনেক ভালোবাসি, কারণ তুই আমার বড় বোন। আমার বোন নামে যদি কোনো অপবাদ দিতে হয়, অন্য কোনো অপবাদ দে, এই অপবাদটা দিবি না যে আমার বউরে বাইরে দেখাইছ, আমার বউ কাঁচা মাছ খায়, আমার বউরে ভূতে ধরছে, আমার বউরে পেতনিতে ধরছে, আমি পেতনি নিয়ে সংসার করতেছি। এই ধরনের মিথ্যা অপবাদ দিস না আল্লাহর হস্তে। যেই দিন তোর গাটটা ঠাস করে মটকায়া তোর বউ খাইবো সেদিন তুই বুঝবি। ওই দিন তুই হারে হারে, ওই দিন তুই বুঝবি কেমনে? তুই তো থাকবি না। আর আমার তখন মনে হইতাছে আমার যে আরেকটা ভাই আছিল, আমার ওই ভাইটারও এই ডাইনিয়ে গাল মটকায়া খাইছে। আল্লাহর হস্তে তুই একটু ঠান্ডা হ, ঠান্ডা হ আপা, ঠান্ডা হ। আর তো ঠান্ডা আমি পুরা বুঝতেছি এবারের ভিতরে ভূত পেতনির আসর পড়ছে। পরে আল্লাহ রে, আমি পাগল হয়ে যাবো গা। মা, ও মা, আর দূর আমার ব্যাগ। আল্লাহ রে, মা, ও মা। দেখছো দেখছো তোমার বোন কি কয়ে গেল? তুমি চিন্তা করো না, আমার মাও পাগল হয়ে গেছে, আমার বোনও পাগল হয়ে গেছে। তুমি তো আমার সাথেই নাকি? আমি তো দেখতেছি না তুমি আমার সাথে। তুমি আমার বাইরে কখন গেলা? চিন্তা করছো তোমার পিছে কিভাবে উইটটা পুরা লাগছে আমার মা আর আমার বোন? আচ্ছা বাদ দাও এই সমস্ত কথা, বসো। আমি ঠিক থাকলে তো সব ঠিক, তাদের কথা চিন্তা করা লাভ আছে? তারা কি বললো না বললো চিন্তা করছো? হ্যাঁ, সি 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 সি। মা, ও মা, মা। কিরে মা, তুই আইসোস? এত দেরি করলি কে মা? রাখো মা, দেরি হইলো কেন? তুমি আমার কেন ফোন দিছো এটা আগে কও। মারে, তোর ছোট ভাইবো, তার আচার আচরণ আমার কোনো কিছুই ভাল লাগতেছে না। সংসারের ভিতরে সবকিছু উল্টা পাল্টা শুরু করে দিচ্ছে। তুমি যা দেখছো মা একেবারে ঠিক দেখছো, আর তুমি যা কইতাছো আমারে একেবারে সঠিক কথাটা কইতাছো। আমি বাড়ির ভিতরে ঢুকতে না ঢুকতেই আমার বাইর বউ ঠিক এত বড় বড় চোখ করে আমার লগে কথা কইছে। বাড়ির ভিতরে না ঢুকা ড্যাং ড্যাং করে বাড়ির বাইরে গেল গা। আমি মানে কয়েক সেকেন্ড লাগছে আমগো ঘরের গেটের থেকে ঘরের ভিতরে ঢুকতে কয় মিনিটের ব্যবধান মা? তুমি কও
কয়েক সেকেন্ডের মধ্যে আমি ডুইকা দেখি আমার ভাইয়ের লোকে দিব্যি বয়া খাইতেছে, এর মধ্যে ওনার শরীরের কাপড় চোপড়ও চেঞ্জ। ওরে বাবা, ওরে মা, কি কইতাছিস তুই এইসব? আমি তো এই ভূত পেতনি লই এই সংসার করতাছি, তোর ভাইরে আমি বারে বারে বোঝানোর চেষ্টা করতাছি, সে বুঝে না। রান্নাঘরে বয়া বয়া দেখতাছি সে কাঁচা মাছ চিবাইয়া চিবাইয়া খাইতাছে। আমি দেখা তোর ভাইয়ের আয়া কইছি, তোর ভাই বিশ্বাস করে না, আমি টাইনা লয়ে গেছি, আয় আমার লোকে দেখা যা। সে দেখা আমার দেখাইতেছে এই তো মা আস্ত মাছ, কই আমার বউ মাছ খাইছে, তুমি মিথ্যা কথা কইতাছো। আমি দিশা বিশা না পাইয়া মা তোরে ফোন দিছি, তুই তাড়াতাড়ি আয়। আমার ভাই তো শুনাইবই তোমারে, আমার ভাই তো আমারও কত কথা শুনাইছে, কিন্তু আমার ভাই তো বুঝতেছে না আমার ভাই যে মানুষ না, পেতনির লোকে সংসার করতেছে, ওর উপরে ভূতের আসর আছে মা। আমার তো ভয়ে হাত পাও কাঁপতাছে রে মা, এই ডরে তো আমি ঘর থেকেও বাইর হই না। কি কইতেছো মা তুমি এদি? আমার ভাইয়ের বউ হে যদি ভূত পেতনি হয়, ডাইনি যদি হয়, তাহলে আমার ভাই কেমনে সংসার করব? আর আমরা মানুষের কাছে মুখ দেখাবো কেমনে? মানে কি করণ যায় মা, কও তো? হইব না, তোর ভাই এই কথা বিশ্বাস করে না, তোর ভাই বিশ্বাস করে না তার বউয়ের উপরে ভূত পেতনির আসর হইছে, তান্ত্রিক দিয়ে তুই কি করবি? ওমা, একটা কাম করণ লাগবো খুব জরুরি, একটা তান্ত্রিকের ব্যবস্থা করতে পারবো, যে তান্ত্রিক দিয়ে ওই যে ভূত পেতনি যে ছাড়ায়। মারে, আমার মনে হইতাছে আমাকে মরণ ছাড়া আর কোনো উপায় নেই গা, এই ডাইনির হাতেই আমাকে মরতে হইব। আমরা যদি তান্ত্রিক আইনা এই ভূত পেতনি না ছাড়াই, তুমিও মরবা, আমার ভাইটাও মরবো, একটা তো মরছেই, এটাও মরবো। আর আমিও বাচ্চা থাকতে পারব না। আমি যদি মাটির তলেও থাকি, আমার হ্যান থেকে উড়াই না মারবো। মা, তুমি কোনো চিন্তা করো না, আমি যেহেতু এবারে তাই এই পড়ছি, তাহলে আমি এটার একটা ব্যবস্থা করতেছি। হরে মা, তোরে দেখে এখন আমি একটু ভরসা পাইতাছি। আচ্ছা চল, কটা খায়া লবি। কেমনে খামো? টেবিলে তো হে পেতনি আর আমার ভাই বয়া খাইতাছে। ওরে বাবা, কি কস? তাহলে জানা দরকার নেই কা, আমার দেখলেই ভয় করে, ভয় নেই। ডরাইবা না, সারাক্ষণ দোয়াদরুস পড়তে থাকবা, বেশি বেশি আয়তুল কুরসি পইরা খালি ফু দিবা। ওরে বাবা। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা কেমন আছেন? আমি তো ভালোই আছি বাবা, তা তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ কাকা, আমরা ভালো আছি। তা আপনারা অনেকদিন পরে দেখলাম। শোনো বাবা, তোমার বড় ভাই আমার সাথে তান্ত্রিকের খবর চাইছিল, অনেক খুঁজে তান্ত্রিকের খবর পাইছি, কিন্তু তোর ভাই তো মারা গেল। কি বলতেছেন কাকা? আমার ভাই তান্ত্রিক খুঁজছিল মানে? আমার ভাই তান্ত্রিক কেন খুঁজছিল? তা তো জানি না, তোমার ভাই বলছিল তান্ত্রিকের খোঁজ পাইলে খবর দিতে। ও, তার মানে আমার মা যা দেখছে, আমার বোন যা দেখছে, আমার বউ। কাকা, আমার বড় ভাই আর কি কইছে আপনারে? কোনো কিছু ভাঙ্গা বলছিল যে তান্ত্রিক দিয়ে কি করবে, কার সমস্যা, কারে জিনে ভূতে আসর করছে, এরকম কিছু বলছে আপনাকে? আপনি বলতে পারবেন? আপনার কি মনে আছে? তাতে কিছু বলে নাই, শুধু বললো একদম তান্ত্রিক লাগবো। আমার তো মাথায় কোনো কিছু কাজ করতেছে না কাকা। মানে আপনার কথা শোনার পরে আমার বউর ভিতরে, মানে আমি তো আমার ভাবিরে বিয়ে করছি তাই না, দেবর ভাবির সংসার, আমার বউর মধ্যে আমার মা আর আমার বোন অনেক কিছু পাইছে। আমার মা একদিন আমার বললো যে আমার বউ নাকি কাঁচা মাছ খাইতেছে চাবায় চাবায়। পরে আমি গেলাম দৌড়ে দেখতে, রান্নাঘরে গিয়ে দেখলাম যে না, মাছ খায় নাই, যেভাবে সেভাবেই। তারপর একদিন আমার বোন আসছে, আমার বড় বোন আমার বাড়িতে এসব আমার বোনের রাত্রে বাইরে দেখছে। আবার আমার বউ নাকি আমার সাথে ছিল, তখন আমার বউ আমার কাছে ছিল, আমার ভাত বাইরে দিতেছিল, কিন্তু কি হয়ে গেল বুঝতেছি না। আবার আমার বড় ভাই মারা যাওয়ার আগে নাকি আপনারা বলছে যে একটা তান্ত্রিক দরকার। আমার কাছে বিষয়টা জানি কেমন খটকা খটকা মনে হতেছে কাকা। আমার মনে হয় কি তোমাদের বাড়ির ভিতরে কোনো সমস্যা আছে, তাহলে তোমার বড় ভাই
অল্প বয়সে মারা যাবে কেন? হ্যাঁ, আমার ঘরের সমস্যা, জিন ভূতের আসর। আমি তো আপনার কথা কিছুই বুঝতেছি না, কিন্তু আমার তো মনে হইতেছে সব কিছু বিবেচনা করে যে আমার বউ, তার ভিতরে তো তাহলে জিন ভূতের আসর আছে। তাছাড়া আমার বউ ছাড়া তো আমি আর কারো দেখতেছি না। শোনো বাবা, আমার মনে হইতেছে তোমার বউয়ের মধ্যে কোনো সমস্যা আছে, বুঝছো তো? কিরে বাবা, এত রাইতে এনে মন খারাপ করে বই রইছস কে? মা, কয়দিন ধরে আমার শরীরটা ভালো লাগতেছে না, কেমন জানি লাগে। কেন রে বাজান, কি হইছে? ঘুমের মধ্যে মনে হয় কে যেন আমার গলাটা চাইপা ধরতেছে, যে আমার মাইরে ফেলাইব। কি আবল তাবল কথা কইতাছিস তুই? ঘুমের মধ্যে আবার তোরে গলা চিপা ধরবো কেডা? আমার মনে হয় কি বাজান, এগুলি তোর মনের ভুল। না না মা, আমার মনে ভুল না, আমি যা কইতেছি তোমারে সব সত্য কথাই কইতেছি। আচ্ছা, তোর যখন এরকম হয় তখন তোর বউ কি করে? তোর বউ তোর পাশে থাকে না? সে টের পায় না যে তোর কোনো সমস্যা হইতাছে? হ মা, আমার বউ তো আমার পাশেই থাকে। আমার কেন জানি মনে হইতেছে আমার ঘুমের মাঝে আমার বই আমার গলাটা চাইপা ধরে আমার মাইরে ফেলার জন্য। হাই, কি কইতাছিস তুই এডি আবল তাবল? তোর বউ আবার তোর গলা চাইপা ধরবো কে? এটা কেমন কথা? আমি জানতাম তোমরা আমার কথা কেউ বিশ্বাস করবে না, এই জন্যই আমি কাউরে কোনো কিছু কইতে চাই না। তুমি আমার জিগাইলা দেখে আমি তোমারে কইলাম। আচ্ছা, তোর কি সুবিধার মনে হইতাছে না? তুই আমার একটু বুঝায় কস না বাবা, আমি তোর কথার মাথা মুন্ডু কিছুই বুঝতাছি না। মা, আমার বউয়ের সাথে আমি তো সংসার করি, আমি তো জানি আমার বউ কেমন। আমার মনে হইতেছে নিশ্চয়ই আমার বউয়ের কোনো একটা ঝামেলা আছে, একটা তান্ত্রিক কবিরাজ দেখাইতে হইব। বাজান, চল তোর আমি কালকে ডাক্তারের কাছে লইয়া যাই। তুই এরকম ভুলভাল কথা কইস না, তোর বউয়ের মতন বউ একটাও হয় না, এটি কইতে হয় না বাজান। মা, আমি তোমারে বোঝাতে পারতেছি না যে আমার বউ আমার সাথে কেমন আচরণ করে, তার আচরণটা স্বাভাবিক না মা। মানে কি কইতে চাইতাছিস তুই? কই, আমরা তো এরকম কিছু দেখি না, আমাকে চোখে তো এসব কিছু পড়ে নেই। কে আমার মনে হয় কি জানোস, তোরই ভূতে ধরছে, এর লেগে তুই এমন ভুলভাল কথা কইতাছিস। মা, তোমারে আমি শেষবারের মতো কইতেছি, আমার মনটা আমার ডাইকে কইতেছে আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না। আল্লাহ, আমার পোলাটা কি করে গেল? আল্লাহ, এরকম যেন কিছু না হয়। তুমি আমার পোলাটার ভালো করে দিও, সুস্থ করে দিও। কিরে বাজান, এত রাইতে কই থেকে এলি? মা, আমার মনটা ভালো আছিল না, তাই নদীর পাড়ে গিয়ে বয়ে আসছিলাম। এত রাইতে নদীর পাড়ে যায় বই আসিলি কেন? কি হইছে, তোর মন খারাপ? হ মা, মনটা বেশি ভালো না। এখন তো দেখতেছি তুমি যে কথা বলছো, আমার বড় বোন যে কথা বলছে, সবই সত্য কথা। কি এমন সত্য কথা বাজান? ওই যে আমাদের উত্তরপাড়ার জামা বাবুর চাচা আছে না, এর লগে আমার দেখা হয়েছিল। তার সাথে দেখা হওয়ার পরে সে যে কথাগুলা বলছে, আমি কথাগুলো আমার নিতে পারি নাই, এই জন্য মন খারাপ করে নদীর পাড়ে গিয়ে বয়ে আসছিলাম। কেন, জামাই বাবুল ভাই কি কইছে? জামা বাবুর চাচা যে কথা বলছে, তুমি যদি শুনো, তোমার পায়ের নিচে মাটি থাকবো না মা। আচ্ছা, কি এমন কথা জামাই বাবুল ভাই কইছে যেই কথা শুনলে আমার পায়ের তলে মাটি থাকবো না? মা, আমার ভাই মারা যাওয়ার আগে জামা বাবুর কাছে নাকি গেছিল, ওই চাচার কাছে বলে গিয়া বলছে একটা তান্ত্রিকের কথা। তাহলে তুমি চিন্তা করো মা, আমার ভাই তান্ত্রিক কেন খুঁজবে? নিশ্চয়ই আমার বউর ভিতরে কোনো ঝামেলা আছে,
ওই যে তুমি দেখছিলা কাঁচা মাছ খাইতে, পরে আমি গিয়ে দেখলাম মাছ ঠিকই আছে, পুরা আনাম মাছ। তোমার এটা নিয়ে আমি কত কথা শুনাইলাম। তারপর আবার আমার বোন বড় আপা সেই বাড়ির মধ্যে আসছে, রাত্রে ওর এই জায়গায় দেখছে, সেকেন্ডের মধ্যে গিয়ে দেখে আমার সাথে সে ভাত বেড়ে দিতেছে আমারে। কিভাবে সম্ভব? হ্যাঁ, কিভাবে সম্ভব মা, তুমি বলো। বাজান, আমি তোর এই কথাটা আগেই বুঝাইতে চাইছি। আমার বড় পোলা যখন বাইসা আসছিল আমার কাছে কইতো, মা আমি ঘুমায়া থাকলে কেটা জানি আইসা আমার গলার মধ্যে সাইপা ধরে, আমার শরীরটা কেমন জানি লাগে মা। কিন্তু আমি বিশ্বাস করি নাই গা। আমি আরো উল্টা আমার পোলারে কইছি যে তুই ভুলভাল কথা কইতাছস, এইসব কোনোদিন হইতে পারে না, তোরেই ভূতে ধরছে। আমি যদি তখন আমার পোলার কথা শুনতাম তাইলে আর বাজান আমার পোলাটা আজকে হারাইতে হইতো না। মা, বড় ভাই তোমার এই কথা বলছিল, গলা সাইপা ধরে? মা বিশ্বাস করো মা, ঘুমের ঘরে আমার বউ মনে হচ্ছে আমার গলা সাইপা ধরে। আমি এরকম অনেকবার ছুটাইছি, পরে যখন ছুটানোর পরে দেখি যে আমার আশেপাশে কেউ নাই। আমার বোর দিকে আমি যখন তাকাই তখন দেখি যে আমার বউ ঘুমাই দিচ্ছে, তাও কি নাক ডাকতেছে। হায় হায়, সর্বনাশ মা, সর্বনাশ। আমার ভাইরা তেলা আমার এই বউ মেরা ফেলছে, আমার এই বউ মেরা ফেলছে। এটা তো বউ না, এটা তো জিন, এটা তো ভূত। এটা নিয়ে আমি সংসার করতেছি। হায় হায় মা, এমন উপায়? উপায় কি মা, এটার থেকে বাঁচার উপায়? বাজান, আমার মনে হয় কি এটা কোনো জিন ভূত না বাজান, এটা একটা নরপিশাচ। নরপিশাচেরা সবসময় কাঁচা জিনিস খায়, মানুষের রক্ত খায়। বাজান রে, আমার বড় পোলারে আমি হারাইছি, আমি তোরে হারাইতে চাই না বাজান। তুই তাড়াতাড়ি তান্ত্রিক খবর দে, তান্ত্রিক আইলে এইটারে তাড়াতাড়ি বাড়ির থেকে খেদাইতে হইব, আর নাইলে বাজান আমি তোরেও বাঁচাইতে পারবো না। মা, আমি কালকে এই তান্ত্রিক জানতেছি, আমি যা বোঝার বুঝে গেছি, তান্ত্রিক ছাড়া আমাদেরকে রক্ষা করতে পারবো না। এই কথা আমার বউ যেন টের না পায়, এই ঘরের কেউ যেন টের না পায়। চলো ঘরে চলো, চল লাইটটা কোনো মতো কাটাই, চলো। চল। এই যা আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয়। কি হয়েছে ভাবি, তুমি দেখতেছো না আমি কাজ করতেছি? যাও, আমি তোমার পানি আনতে পারবো না, নিজের পানি নিজে আনে খাও। কি কইলি তুই? তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করস? তোরে তোরে আজকে আমি খাইয়াই ফালামু। কি করতেছো তুমি? আরেকটু হলে তোমার বোনটা মরেছে তো গা। আরে না পা, কি কইতাছেন? আমি ওর গলা চাইপা ধরমু কেন? আরে দেখেন না ওর মাথায় কত উকুন, তাই একটু উকুন তুইলা দিতাছিলাম। থাক, আর কইতে হইব না। আমি যদি সময় মতো না আইতাম আমার বোনটার জানটাও যাইতো। তুমি যা শুরু করছো না আমগুলোকে, এগুলো একদম ঠিক করতেছো না। আর তোমারে ঠিক করার লেগা আমরা ব্যবস্থা লইতাছি। আয় বোন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি, তুমি না তান্ত্রিক আনতে বলছিলে? উনি আমি তো আনতে বলছিলাম, কিন্তু আপনি তো বাড়ির মধ্যে নিয়ে আসছেন, সমস্যা নাই। কিন্তু কাকা, জামাইবাবু চাচা, আপনি কি ওনারা সব কিছু বলছেন এই তান্ত্রিক রে? আমার কি সমস্যা বা আমাদের বাড়ির কি সমস্যা, কি আশয় বিষয় কিছু বলছেন ওনারে? না বাবাজি, আমি বলি নাই, তুমি বলো। ও, আমাকে কিছুই বলতে হবে না, আমি এ বাড়িতে পা রেখে বুঝতে পেরেছি। কি বুঝতে পারছেন? আমি বুঝতে পেরেছি তোমার বউয়ের উপর খারাপ জিনের আসর ধরেছে। কি বলতেছেন? আপনি কি সত্যি কথা বলতেছেন? আমার বউর উপরে ভর করছে? হ্যাঁ, কারো উপর যদি কোনো বদ জিনের আসর পড়ে তাহলে আমি সেখানে উপস্থিত হলেই বুঝতে পারি। ও, তাহলে আপনাকে আমি বলি,
মানে প্রথমে না আমি বিশ্বাস করতে পারি নাই, মানে কি একটা ঘটনা যে ঘটে গেছে। মানে আমার মা আমার বউরে দেখছে যে রান্নাঘরে মাছ কাটতেছে, সে মাছ না কাইটা সে কি করছে জানেন, কাঁচা মাছ খাওয়া শুরু করছে। আমার মা তো দূর থেকে দেখছে, দেখার পরে আমার মা ঘরের সামনে এসে অজ্ঞান হয়ে গেছে। ওই মুহূর্তে আমি আসছি, কপাল ভালো, ভাগ্য ভালো যে আমি চলে আসছি। আমি আইসা মায়েরে ধরলাম, ধরার পরে মায়ের বললাম, মা তোমার কি হয়েছে, তুমি এমন করতেছো কেন? মার জ্ঞান ফিরলো, সাথে সাথে আমার বউ চলে আসছে। আমার মা বললো যে তোর ভরে দেখলাম কাঁচা মাছ খাইতেছে। আমি না এই কথা শোনার পর না আমি বিশ্বাস করি নাই। বিশ্বাস করেন, আপনিই বলেন, বউ কখনো, একটা মানুষ কখনো কাঁচা মাছ খেতে পারে? সাথে সাথে আমি রান্নাঘরে গেলাম, রান্নাঘরে গিয়ে দেখলাম মাছটা ওইভাবেই পড়া আছে। তখন তো আমি আমার মার কথা বিশ্বাস করি নাই, উল্টা আরো আমি আমার বউর পক্ষ নিয়ে আমি আমার মায়ের কতগুলো কথা শুনাইলাম। তারপরে আরেকদিন আমার বড় বোন আসছে। রাতের বেলা দেখছে আমার বউ বাইরে। আমার বলতে বিশ্বাস করেন, আমার বলতে গায়ের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছে। আপনার বলতে আমার খুব কষ্ট হচ্ছে। আমার বড় বোন দেখছে আমার বউরে বাইরে। ওই সময় 2-3 সেকেন্ডের ব্যাপার, আমার বউ আমার পাশে বসে আমার খাবার বেড়ে দিতেছে। তখন আমার বোন এসে বললো যে কি ব্যাপার, তুমি এখানে? তোমার না আমি বাইরে দেখে আসলাম। আপনি জানেন আমি আমার বোনের সাথে কত খারাপ ব্যবহার করছি? আমার বোনরে আমি মুখে যা আসছে, আমার বড় বোন, আমি তাই বলছি যে তোরা আমার বোরে সহ্য করতে পারস না, মায়ও পারে না, তুইও পারস না, কি পাইছ কি তোরা? এখন আপনার কথা যা বুঝলাম, আমার বোন আর আমার মা যা বলছে তা তো সত্য কথা, তাহলে আপনিও তো তাই বলছেন। আচ্ছা, এটার থেকে বাঁচার উপায় কি? আমার একটু বলেন না, বাঁচার উপায় কি? এটা খুব খারাপ জিন। এই খারাপ জিনটাই তোর ভাইকে খেয়ে ফেলেছে। এরপর তোকে খাবে, তোর মাকে খাবে, তোর বংশ নির্বংশ করবে। বাঁচার উপায় কি? আমার একটা পথ দেখান। আমি এই জন্যই নিরুপায় হইয়া আমি এই জামাই বাবুল চাচার কাছে গেছিলাম। আপনি আমার একটু বাঁচার পথ দেখান, কি করতে পারি আমরা? আপনি আমাদেরকে কিভাবে বাঁচাবেন? বাঁচানোর মালিক তো আল্লাহ, আপনি তো উসিলা, তাই না? হ, বাঁচার উপায় আছে। কালকে মাঘী পূর্ণিমা রাত, মুখ্য সময়, তুই শুধু 7 মসজিদের পানি আর আজ রাতেই সরের গাছের ছাল জোগাড় করে রাখবি। আমি কাল রাতেই আসবো। ঠিক আছে, আমি সব জোগাড় করে রাখবো, ওইটা নিয়ে আপনি কোনো চিন্তা করেন না। আপনার হাদিয়া কত দিতে হবে বলেন? আপনি যা বলবেন আমি তাই দেব, শুধু আপনি আমাদের এই বিপদ থেকে একটু উদ্ধার করেন। আরে বাবা, টাকা পয়সা নিয়ে চিন্তা করিস না, আগে তোরা বিপদ থেকে মুক্ত হ। আমি কখনো কারো কাছ থেকে হাদিয়া চেয়ে নেই না। তোরা খুশি হয়ে যা দিবি আমি তাই নেব। কালকে রাতে? হ্যাঁ বাবা, কালকে পূর্ণিমার রাত, কালকে উত্তম সময়। তোমরা সবাই রেডি থেকো, আমি কালকে রাতেই আসবো। ঠিক আছে, চলেন। আল্লাহ তুমি একটু রহম করো, এত বড় বিপদ থেকে তুমি বাঁচাও আমাদেরকে। ওর কইতেছি ছয় কবরে বাঁচতে চান না।
ইরিং বিরিং চিরিং চা, যেখান থেকে এসেছিস সেখানে চলে যা। তরে কইতাছি তুই চইলা যা, চইলা যা, নাইলে তরে আমি এই বোতলে ভইরা সারা জীবনের জন্য বন্দি করে ফেলবো। যা যা কইতাছি, চলে যা, চলে যা। এই সংসারের থেকে তুই একজনকে খেয়ে ফেলেছিস, আর একজনকে খেতে চাস? তুই তাড়াতাড়ি চলে যা, চলে যা। তুই আমার এখান থেকে চইলা যাইতে কইতাছস? তোরে আমি বস্তা দিব না, তোরে তোরে আমি বস্তা দিব না। তুই আমাকে দেখবি? হ্যাঁ, আরে তোর মতন আমি কত দেখেছি। তুই আমাকে ভয় দেখাস, ভয় দেখাস? আহ, যা, চলে যা। কি হলো, তুই যাবি না? বুঝতে পেরেছি, সহজে তুই যাবি না। এই, ওর বা হাতের কায় আঙুল চিমটি কেটে শক্ত করে ধর। ছাড় আমারে, ছাড়, ছাড়। তুই সহজে যাবি না, আমার আসল মন্ত্র মারতে হবে। আকালু, আকালু। চিন্তা করেন না, বিপদ কেটে গেছে। ওকে এই পানি পড়াটা মার, ওর মুখের উপরে মার, কোনো চিন্তা করেন না। বৌমার জ্ঞান ফিরতেছে। বৌমা, এখন তোমার কাছে কেমন লাগতেছে? কি কি হয়েছে না? আমা, এত মানুষ কেন? কি হইতাছে এইসব? আর উনি কে? এই লোক আমাদের বাড়িতে কেন? এই লোকরে তুমি চিনবা না। এই লোক হইল কবিরাজ, তান্ত্রিক। কবিরাজ? বুঝলাম উনি কবিরাজ, কিন্তু এখানে এমন মোমবাতি আগরবাতি এগুলো জ্বালাইছে কেন? এখানে কার কি হয়েছে? রুগীরা কে? কেন বৌমা, তোমার কোনো কিছু মনে নাই? আমার আমার কি মনে থাকবো? কি হয়েছে আপনার? আমার খুইলা কর। যা হওয়ার হয়েছে, তোমার যদি কিছু মনে না থাকে জোর করে মনে করার দরকার নেই, বাদ দাও। আপনি সবাইরে তো এখানে দেখতাছি, কিন্তু আমার স্বামী আর ননদ কই? তোমার স্বামী দোকানে আছে আর তোমার ননদ ঘরে ঘুমাইতেছে। আমার স্বামী এত রাইতে দোকানে? ও তো এত রাত পর্যন্ত কখনো দোকানে থাকে না। আয়া পড়বো, চিন্তা করো না, সময় হয়ে গেছে আসার। না, দোকানে আজকে মেলা কাম, এটা লেগে দেরি হইতে আছে। বাহা, তুমি এমন ভাবে কথা বলতেছো কেন? মা তো বললোই যে বড় ভাই দোকানে গেছে আর ছোট বোন ঘুমাইতেছে। মানে তুমি যেভাবে কথা বলতেছো মনে হইতেছে বড় ভাই এর আগে রাত করে বাড়ি ফিরে নাই। আরে বাবা, দোকানের মধ্যে তো একটু কাজ থাকতেই পারে, থাকতে পারে না? সবসময় কি এক টাইমে আসবে? তুমি আমার সাথে এমন করে কথা কইতাছো কেন দেবর? তুমি যেমন করে কথা কইতাছো মনে হইতাছে আমি তোমার স্ত্রী আর তুমি আমার স্বামী। তুমি ভুইলা যাও না, আমি তোমার বড় ভাবি হই। কি ব্যাপার, আমার তো চিনতেছে না, এমন ব্যবহার করতেছে কেন? আপনারা কোনো চিন্তা করবেন না, ভয়ের কোনো কারণ নেই। উনি স্বাভাবিক জীবনে ফিরে আসছে। আম্মা, আমার দেবর আর এই লোকটা, এরা কি কইতাছে? কি বিষয়ে আলোচনা করতেছে? হা বৌমা,
যে বিষয়ে আলোচনা করে করুক না, আমগো তো ওইদিকে কান দেওয়ার দরকার নেই। বাধ্য ওরা কথা কইতেছে, ওরাই কথা কোক। আমি তাহলে গেলাম, আমার কাজ শেষ। আচ্ছা, তোমার একটা কথা বলি, মানে তোমার কি কোনো কিছুই মনে পড়তেছে না? মানে এই যে আমারে, মানে আমি কে, আর তোমার সাথে আমার কি সম্পর্ক, কিছু মনে পড়তেছে না? একটু একটু মনে করার চেষ্টা করো না, দেখো না কিছু মনে পড়ে কিনা। কি কইতাছো? তুমি আমার কি হও? মানে তুমি আমার দেবর হও, আর এই যে আমার বড় আপা, এই যে আমার শাশুড়ি। আমার তো মনে হইতাছে তোমরা আমার কাছে কিছু লুকাইতাছো। তোমরা আমার কাছে কি লুকাইতাছো দেবর? আমার কইতাছো না কেন? হা বৌমা, বাদ দাও, এইসব তোমার কয়া লাভ নাই, এসব যাই নাও লাভ নেই। তুমি চলো, আগে ঘরে যাইবা, ঘরে যাই একটু রেস্ট করবা, চলো। কি রে ভাই, কি হলো এটা? অন্তত তোরই চিনে না। যাক, আমার না ছিল তাতে আমার কোনো সমস্যা নাই, আমার কোনো কষ্ট নাই, আমার কোনো দুঃখ নাই, আমাকে বিপদ তো দূর হয়েছে। আচ্ছা সব ঘরে চলাপা, ঘরে।